আমরা যে পাহাড়ি অঞ্চল একটা হারাজাত নামের একটা অঞ্চলে আসছি। আমি আসলে এখান দিয়ে চলছিলাম, আমিও সন্ধান পেয়েছি এখানে আসলে হয়েছে কি একটু প্রত্যন্ত অঞ্চলে বাঙালিরা কিভাবে করে জীবনযাপন করছে, তারই একটা অংশ হিসেবে আমি হারাজাতের এই অংশটাতে এসেছিলাম। দু একজনের সঙ্গে এখানে কথা বলতে চাচ্ছি। তাহলে এই মরুভূমির ভিতরে তো আমি দূর দূরান্তে পাহাড়ও দেখতে পাচ্ছি। আপনাকে কি পাহাড়ি এলাকায় থাকতে হয়? জি, এখানে তো কাজের যাতে আমি সন্ধান ভালো কোনো সন্ধান পাইতেছি না। এখন আপাতত কপিলের দোকান ভাঙিয়া ফেলেছে সরকার। তো আমি এখন বর্তমানে জীবনযাপন করতেছি পাহাড়ের উপরে একটা অস্থায়ী জায়গার মধ্যে, তেমন একটা সুবিধা। আপনাকে কোনো ধার দেনা কিছু আছে? জি, বাংলাদেশ অবশ্যই ধার দেনা আছে। বাংলাদেশ থেকে আসি যাতে নাকি আপনার প্রায় 18-19 মাস হয়ে যেতেছি আছে। তাহলে এখন আপনার কি দেশে ফিরতে পারলে কোনো উপকার হয় বা কি ভাবছেন? এই যে আপনার এখনকার পরিস্থিতিতে আপনার কি প্রয়োজন বেশি? দেখেন, এখন বাংলাদেশে যাওয়ার প্রয়োজন হইলো আমি বিয়ে করে আসছি, এক দ্বিতীয়ত হইলো যে এখানে তো চাকরি বাকরি তেমন একটা কোনো সুবিধা নাই, কপিলেরও কাজ নাই, কপিল ছাড়ি দিছে বাইরে, এখন কোনো চাকরি পাইতেছি না পাওয়ার কারণে এখন হয়তো গরমকাল খুব অসুবিধা, তেমন একটা এদিকে রুম টুম নাই। মানে আপনি দেশে যেতে চাচ্ছেন? দেশে গেলে কতদিন থাকতেন? দেশে গেলে 3 মাস। আপনার এই অবস্থাটা শুনে আমার কাছে মনে হচ্ছে আমাদের আজকের যে পর্বটা আমরা শ্যুট করছি, আপনার জন্য আমাদের তরফ থেকে একটা উপহার থাকতেও পারে। তবে সেটা পাঠানোর জন্য সেটা দেওয়ার জন্য আপনাকে আমি এই মুহূর্তে একটা দুটো প্রশ্ন করতে পারি। দেখি আপনি এই একটা দুটো প্রশ্ন যদি সঠিক উত্তর করতে পারেন, দেখা যাক আমরা আপনার জন্য কি আয়োজন করতে পারছি। প্রথম প্রশ্ন হচ্ছে, বিকাশের মাধ্যমে দেশে টাকা পাঠানোর সুবিধা সম্পর্কে বলেন। বিকাশের মধ্যে টাকাটা পাঠাইলে আমরা দ্রুত পাঠানো যায়, আর ওখান থেকে কোনো এজেন্টের মাধ্যমে টাকাগুলা ক্যাশ আউট করা যায় এই আর কি। সেক্ষেত্রে আপনি বলবেন দ্রুত বলতে কত দ্রুত পাঠানো যাচ্ছে? একটা ফোন করতে তো দ্রুত, এরকম একটা দ্রুতই পাওয়া যায় এখন, এরকম দ্রুত পাওয়া যাচ্ছে দ্রুত সুবিধা এখন ডটমান বিকাশ। আপনি জানেন কি না যে আপনার জন্য আমাদের আজকের এই পর্বে আপনার জন্য বিকাশ এবং বাংলাদেশের একটা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট, তাদের সৌজন্যে আপনার জন্য আমাদের জন্য একটা গ্র্যান্ড প্রাইজ আছে। আপনি দেশে যেতে চান এবং আপনার সেই স্বপ্নটা আমরা পূরণ করতে চাচ্ছি, যার জন্য আপনি যে জেদ্দাতে আছেন, জেদ্দা থেকে দেশে ফেরত যাওয়ার একটা রিটার্ন টিকিট বিকাশ এবং ফ্লাইট এক্সপার্টের সৌজন্যে আমরা আপনাকে উপহার স্বরূপ দিচ্ছি। এই পুরস্কার পেয়ে আপনার অভিব্যক্তি সম্পর্কে বলতেন। আমার এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি আসলে টিকিট কিনে আমি যে দেশে যাব এই সময় আমার দ্বারা সম্ভব না। এখন যেহেতু আপনাদের মাধ্যমে আমি একটা বাংলাদেশে যাওয়ার সুযোগ পেয়েছি, এতে আপনাদেরকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। এতে যাতে না আমার অনেক খুশি লাগতেছে আসলে এই সময়ে আপনাদের কাছে এই সুযোগটা পেয়ে। আপনাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে আপনার এটা প্রাপ্য ছিল, আপনি এটা চেয়েছেন, মহান সৃষ্টিকর্তা আপনার জন্য সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। আপনার কাছে আমি জানতে চাবো, আপনি পুরস্কারটা নিয়ে, এয়ার টিকিটটা নিয়ে আপনি কত তাড়াতাড়ি যাওয়ার কথা ভাবছেন? আমি আসলে এই যে আমি আপনাদের কাছে টিকিটটা পাবো, এটা তো আমার কোনো স্বপ্ন কোনো সময় ধারণা করি নেই। এখন আমার এটা হঠাৎ যাতে নাকি আপনারা আসছেন আমার দুঃসময়, তো আমাদের কাছে এখন আমি পুরো প্রস্তুতি না দেশে যাওয়ার, আমি কিছু টাইম লাগবে দেশে যাওয়ার। তো আমি আশা করছি আমার যদি বাসায় রাখে আমি দেশে যাব কুরবানির পরে। কুরবানির পর জি জি, অসংখ্য ধন্যবাদ ভাই। জহির ভাই, আপনার সঙ্গে ফ্লাইট এক্সপার্ট যারা আপনার জন্য টিকিটটা আয়োজন করছে, ওনারাই আপনার সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন এবং আমি আপনার পাসপোর্ট নাম্বার, আপনার যে এখানকার যে বৈধতার ডকুমেন্ট যে আছে সেটা তথ্যগুলো আপনার থেকে যোগাযোগ করে আপনার থেকে নিয়ে আমি তাদের কাছে এটা সরবরাহ করে দিচ্ছি। নিশ্চিত আপনার এই স্বপ্নটা ইনশাল্লাহ পূরণ হচ্ছে। প্রিয় দর্শক, আমরা আজকের এই পর্বে এই ভাইয়াকে আমাদের আজকের যে গ্র্যান্ড প্রাইজটা ছিল সেই প্রাইজটা দিয়ে আমি ব্যক্তিগতভাবে অনেক অনেক খুশি।